যে মেয়েরা একটা সংসার চায়, ভালো একটা জীবন চায়, তাদের কপালে সংসার জুটে না। চাইছিলাম যে আমার ছোট্ট একটা সংসার হবে। কখন এই যে বিয়ে হয়েছে 1 বছর, আমি ওর কাছ থেকে কখনো কোনো কিছু নেই। আমি আর ওরে খুশি করার চেষ্টা করছি যে আমার হাজবেন্ডটা কি করলে ভালো থাকবো, কি দিলে খুশি হইব, ওরে ভালো রাখার কথা, কি করলে ওর মনটা আমি পাবো, এরকম কিছু চিন্তা করছি। আমার এই ডাল বা ভাত যাই খাও, আলু ভর্তা দিয়ে সারাদিন পর একবেলা ভাত খাইবো, আমার এই নিয়ে থাকবো, এইটাই ওর কাছে চাইছিল। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে, আমি অনেক বেশি ভালো আছি। তো এগুলো কথায় কখনো কান দিও না, মন দিও না। যা হয়ে গেছে জীবনে তো হবেই, যা ঘটার সেটা তো ঘটবেই। সবার লাইফেই কিছু না কিছু ঘটায়। কারো হয়তো বা অনেক বেশি তীব্র হয় সেই ঘটনাটা, আবার অনেকের অনেক বেশি ছোট হয়। কেউ অনেক গুরুত্ব দেয় লাইফকে, আবার অনেকেই দেয় না, বিধায় তার কপালে এরকমটা হয়। যাই হোক, আজকে গিয়েছিলাম একটা মেডিসিন কিনতে। মেডিসিনটা খুঁজতে খুঁজতে 3টা 4টা ফার্মেসি আমার খুঁজে শেষ হয়ে গেছে, কিন্তু পাইনি। লাস্টে একটা ফার্মেসিতে গেলাম। দেখো, এটা ঘুরতে ঘুরতে আমার কুটুটা একদম মুখটা অন্ধকার হয়ে গেছে তার, কারণ সে কোনোভাবেই যাইতেই চাচ্ছিল না অন্য কোনো শপে। আর তো ফাইনালি এটা পেয়ে গেলাম। দাম কিন্তু বেশি না, অনলি 105 টাকা। বাট এটা খুঁজতে খুঁজতে আমরা একদম হয়রান হয়ে গেছি। তো এটা পেয়ে গেলাম, এখন এটা নিয়ে নিলাম। এই যে 100 টাকা দিয়ে দিচ্ছি, উনি বললো যে 5 টাকা দিতে হবে না। ওকে, 5 টাকা আমাদের বেঁচে গেল বাই দ্য ওয়ে। তো এখন দেখো, আমরা একটা সুপার শপে চলে আসি। সুপার শপে দেখি বাজার বাসার জন্য কিছু কেনাকাটা করব। এদিকে সে টেডিগুলো দেখেই পাগল হয়ে গেছে। তার এই টেডিটা কিনতে হবে। তাই আমি বললাম যে সেম কালার সেম কম্বিনেশনের তো তোমার একটা টার্টেল আছে না, ওটা তো টার্টেল ছিল, আর এটা তো অন্য কিছু, তো হবে না। আমি বললাম এটা নেওয়া যাবে না। তারপরে চলে আসলো। এখানে সে রামেন খুঁজতেছে। এখানে দেখলাম আমরা যে রামেনটা খাই সেই রামেনটা নাই, কিন্তু ও একদম তন্ন তন্ন করে পুরো সুপার শপটাকে খুঁজে শেষ করে ফেললো। তারপরে ওই রামেনটা পেলো না, একটা কোরিয়ান রামেন, নাম কি আমি জানি না যেটা। তো এখানে ছিল অনেক বেশি স্পাইসি যেগুলো সেগুলা, কিন্তু ও বললো যে না, এটা নিব না। তো আর নেওয়া হলো না। এখানে দেখে পেলাম আমি এখানে মধু ছিল। তো বাসার মধুগুলো শেষ হয়ে গেছে, মধুটাও দরকার ছিল, দ্যাটস ওয়াই আমি একটা মধু নিলাম। আর এখানে দেখো, এই যে রামেনগুলা টম ইয়াম, এগুলো আসলে কখনো খাওয়াও হয়নি, অনেক বেশি স্পাইসি, দ্যাটস ওয়াই এগুলো কিনে নিই। আর অনেক দিন হয় বাসায় ইয়া নাই, পাস্তা নাই, তো পাস্তাটাও নিয়ে নিলাম। এই যে পাস্তা, তো এই শেপটাকে আমার অনেক বেশি ভালো লাগে, আর দেখতেও রান্না করলে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে, তার সাথে ওটা নিয়ে নিলাম। এখানে দেখলাম শ্যাম্পুর ইয়াতে, এখানে দেখো একটা সানসিল্ক শ্যাম্পু হেয়ার ফলটা, এটা আমি ওই দিন রাইফেল স্কোয়ার থেকে কিনেছি। 650 টাকা মেবি ছিল, ডিসকাউন্টের পর 550 টাকা। এখানে এসে ইন্ডিয়ানটা সেমটাই দেখলাম অনলি 350 টাকা। আমি বুঝলাম না এখানে 200 টাকা কম বাড়া। আর এখানে দেখো এত সুন্দর একটা মাশমেলো ছিল, মাশমেলোটা দেখেই ওর লোভ লেগে গেছে। তো যাই হোক, সবকিছু কেনাকাটা শেষে আমরা চলে আসি এখন ফুচকা খেতে। আর ও তো ওর লুল পড়তেছে, ও বারবার খেতে যাচ্ছে। তো এখানে আমাদের ফুচকা দেওয়া হয়ে গেছে অলরেডি, অর্ধেকের বেশি খাওয়াও হয়ে গেছে। আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম, লাস্টে 5টা ছিল, সেটা ভিডিও করলাম। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।